হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি দেখাবো কিভাবে কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করতে হয়। তো চলুন শুরু করি। কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে FastStone ক্যাপচার ডাউনলোড এটা লিখে সার্চ দেই। আমাদের প্রথম যে লিঙ্কটা FastStone.org, এই লিঙ্কটাতে প্রবেশ করি। এই যে আমাদের সফটওয়্যারটা, এই যে ডাউনলোড exe, এই ফাইলটাকে ডাউনলোড করি। কয়েক মেগাবাইটের সফটওয়্যার। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এই যে সফটওয়্যারটাকে ইনস্টলেশন করি। ফিনিশ। এই যে আমাদের FastStone ক্যাপচার সফটওয়্যারটা, ডাবল ক্লিক করে ওপেন করি। এখানে 30 দিনের জন্য একটা ফ্রি ট্রায়াল ভার্সন দিয়েছে। এটাকে আপনারা ইজিলি ক্র্যাক করে নিতে পারবেন। এই যে ইন্টার রেজিস্ট্রেশন কোড, এটা ক্লিক করে ইউজার নেম এবং রেজিস্ট্রেশন কোড, এটাতে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। FastStone ক্যাপচার ইউজার নেম রেজিস্ট্রেশন কোড লিখে সার্চ দিলে আপনি গুগলে পেয়ে যাবেন। সেটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। ইউটিউবের রুলসের কারণে আমি এখানে ক্র্যাকটা দেখাচ্ছি না। তো আমরা ট্রায়াল ভার্সনটাতে কাজ করি। কন্টিনিউ ট্রায়াল, এটাতে সিলেক্ট করি। এই যে আমাদের FastStone ক্যাপচার সফটওয়্যারটা ওপেন হয়েছে। এখন স্ক্রিন রেকর্ডিং করার জন্য এই যে এই অপশনটাতে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এই যে স্ক্রিনের কতটুকু আপনি রেকর্ডিং করতে চাচ্ছেন এটা সিলেক্ট করে নিতে হবে। এই যে ফুল স্ক্রিন উইদাউট টাস্ক বার, আবার ফুল স্ক্রিন, এটা দিলে আপনার পুরো স্ক্রিনটা টাস্ক বার সহ হয়ে আসবে। আর ফুল স্ক্রিন উইদাউট টাস্ক বার এটা দিলে এই যে নিচে যে টাস্ক বার, এই টাস্ক বারটা আসবে না। দেখেন আমি ফুল স্ক্রিনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে অপশনে একটু সেটিংস আছে, অপশনে এইখানে যা আছে এটাই থাকবে। ভিডিও কোয়ালিটি এখানে গুড আছে, আপনার বেস্ট দিয়ে দিতে পারেন। অডিওতে রেকর্ড অডিও, এটা টিক দিয়ে দিবেন যদি অডিও রেকর্ড করতে চান। আর এই যে মাইক্রোফোন এইখানে সিলেক্ট করে নেবেন। এই যে এটা মাইক্রোফোন। আর এই যে স্পিকার, হ্যাঁ, যদি আপনি শুধু ডেস্কটপের যে কম্পিউটারের যে সাউন্ডটা ওটা রেকর্ড করতে চান তাহলে শুধু স্পিকারটা সিলেক্ট করবেন। আর যদি আপনার কথা রেকর্ড করতে চান তাহলে মাইক্রোফোনটা সিলেক্ট করবেন। এবং যদি আপনার কথা প্লাস কম্পিউটারের সাউন্ড দুটাই আপনি রেকর্ড করতে চান সেক্ষেত্রে মাইক্রোফোন প্লাস স্পিকার এটা সিলেক্ট করে দেবেন। আমি দুটাই রেকর্ড করবো, এই জন্য মাইক্রোফোন প্লাস স্পিকার এটা সিলেক্ট করে দিলাম। আর এই যে এই পাশে এগুলা যা আছে এটাই থাকবে। এখন আমি এটাকে ওকে করে দিই। আর এই যে স্পিকারের পাশে যে আইকনটা দেখছেন এইখানে ক্লিক করে হ্যালো হ্যালো হ্যালো, এই যে এইখানে ক্লিক করে আপনার লেভেলটা দেখতে পারবেন যে পেয়েছে কিনা মাইক্রোফোনটা। হ্যালো হ্যালো হ্যালো, এই যে আমার হ্যালো এখানে দিচ্ছে হ্যালো, লেভেল উঠতেছে, তার মানে মাইক্রোফোনটা পেয়েছে। তো এই যে রেকর্ড, আমি এখন রেকর্ডে প্রেস করি। এই যে স্টার্ট রেকর্ডে ক্লিক করলে আমার রেকর্ডিংটা স্টার্ট হবে। এই যে এইখান থেকে মাইক্রোফোনের লেভেলটা দেখা যাচ্ছে। কথা বলার সঙ্গে সঙ্গে এই যে মাইক্রোফোন লেভেলটা উঠতেছে, তার মানে
মাইক্রোফোন প্লাস সাউন্ডটা ঠিক আছে। এখন আপনি এখান থেকে স্টার্টটা দিলে আপনার স্ক্রিনটা রেকর্ডিং শুরু হবে। আমি স্টার্ট ক্লিক করি। এই যে এখন আমাদের রেকর্ডিংটা শুরু হয়ে গেছে। আমি এখন আমার কম্পিউটারে যা করব আমার সবগুলাই রেকর্ডিং হবে। এই যে ফাস্টস্টোনের সাইটটা। তো আমি অনেকগুলা স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার দেখেছি, তবে সব থেকে আমার কাছে এই সফটওয়্যারটা একদম ইজি এবং ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ভালো মনে হয়েছে। হ্যাঁ, তো ভিউয়ার্স, এই যে আমার চ্যানেলটা নিউ টেকনিক্যাল টিপস 24, এটা আমার ইউটিউব চ্যানেল। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই যে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও দিলে আপনারা সবার আগে পেতে পারেন। তো আমি এটুকুনি স্ক্রিন রেকর্ডিং করি। এখন দেখা যাক স্ক্রিন কিভাবে রেকর্ডিং হলো। এই যে আমাদের স্ক্রিন রেকর্ডিং এর সফটওয়্যারটা, এই যে যখন আপনি রেকর্ডিং চালু করবেন তখন এই যে এখানে মিনিমাইজ হয়ে যাবে। এই কার্ড অপশনে ক্লিক করে আপনি এটাকে ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এই যে এখন রিজিউম করতে পারবেন এখান থেকে, অথবা সেভ করতে পারবেন। হ্যাঁ, এই যে আমি এখন এটাকে সেভ করি, সেভ বাটনে ক্লিক করি। এই যে আমি ডেস্কটপে সিলেক্ট করি কোথায় ফাইলটা সেভ হবে। এখানে ভিডিওর এখানে একটা নাম দিতে হবে। জাস্ট আমি এখানে টেস্ট ভিডিও নামে আমি সেভ করলাম ডেস্কটপে। হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে ওপেন হলো ভিডিওটা। এই যে এখন আমাদের রেকর্ডিংটা শুরু হয়ে গেছে। নতুন তো আমি এটুকুনি স্ক্রিন রেকর্ডিং করি। এখন দেখা যাক স্ক্রিন কিভাবে রেকর্ড। এই যে আমাদের স্ক্রিন। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন, আমি ভিডিওটাকে চালু করে দেখলাম। তো আশা করি আপনারা এইভাবে আপনাদের স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। আপনাদের স্ক্রিন রেকর্ডিং করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ।